কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখেছিলি? কি করে দেখবো, বাবা টিভি খুলতেই দেয়নি। বলিস কি? বাবারও সব খেলায় টেলায় ইন্টারেস্ট নেই। এই, তুই যে বললি পড়বি আর আড্ডা মারতে বসে গেছিস। আড্ডা করতে মারলাম, জোজো ক্রিকেটের কথা বলছিল তাই। ওসব ক্রিকেট টিকেট পরে হবে, এখন মন দিয়ে পড়ো বাবা। তোর মা না খুব মাইডিয়ার, একেবারে আমার মায়ের মতো। বাবা যতই বিলা করুক না কেন, মা ঠিক ম্যানেজ দিয়ে দেয়। আমার বাবার অফিস আর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, জানিস? আর বাবা হেভি স্টুডেন্ট ছিল, স্কুলে ফার্স্ট আর সেকেন্ড হয়নি। তুই জানলি কি করে? বাবা বলেছে আমি একটু পড়াশোনা কম করলে সে কথা আমাকে শোনায়। আমার বাবা এইসবের মধ্যে নেই, মাই শুধু পর পর করে আমার পেছনে পড়ে থাকে। শোন, কাল না একটা মজা হয়েছিল। মানে? কাল রোববার ছিল, দুপুরে বাবা খেয়ে দিয়ে ঘুম মেরেছে। আমি বাবার মোবাইলটা নিয়ে ইউটিউবে একটা দারুণ সিনেমা দেখেছি। তোর বাবা টের পায়নি? টের পেলে কি আর আস্ত রাখতো? তুই ইউটিউব দেখলি? শুনেছি ওখানে বড়দের খুব খারাপ খারাপ ব্যাপার থাকে। ধ্যাৎ, বাজে কথা, অনেক সিনেমা থাকে, তুই দেখিসনি? আমার মা বাবা মোবাইলই ধরতে দেয় না। এক কাজ কর, এক রোববারে দুপুরে আমাদের বাড়িতে আসিস, আমি তোকে মোবাইল চালাতে শিখিয়ে দেবো। হয়ে গেছে হয়ে গেছে। এই, কি রে, দুটোতে আবার আড্ডা মারছিস? রাহুল বাবা কিন্তু রেডি হয়ে গেছে, এক্ষুনি এই ঘরে এলো বলে। এসে যদি দেখে তোরা গল্প করছিস ভীষণ রাগ করবে কিন্তু। জোজো বাবা, আজকে তুই বাড়ি যা তো, আবার কাল আসিস। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি যাচ্ছি রে রাহুল। আচ্ছা। ওই দেখো, এখনো সুটকেসটা গোছানো হয়নি। তুই একটা কাজ কর, ওটাকে নাবা, ওর মধ্যে হিজিবিজি যা সব কাগজপত্র আছে সব ফেলে দে, যেটা দরকারি মনে হবে শুধু সেটা রেখে দিবি, ঠিক আছে? আর গোছানো হয়ে গেলে ওটা কিন্তু আবার ওখানে তুলে রাখিস, ঠিক আছে? আচ্ছা মা। আর ব্যাগটা এখানে রইলো, আমি টিফিনটা নিয়ে আসি। হ্যাঁ যা। আচ্ছা। কিরে, পড়াশোনা নেই? সকাল থেকে কাগজপত্র নিয়ে এসব কি করছিস? হ্যাঁ, মাই তো বলেছিল। আরে এসব করলে চলবে? পড়াশোনা করতে হবে না? মাই তো বলবে, তোর মাও তেমনি। এসব পড়াশোনা ছেড়ে দিয়ে কাগজপত্র গোছাতে বলেছে। যা, পড়তে বসে যা। পরীক্ষা শেষ। রেজাল্ট বেরিয়েছে? দেখবে এবারে রেজাল্ট কেমন হয়। যদি তোমার এবারে রেজাল্ট খারাপ হয় না, তোমার পিটিয়ে ছাল চামড়া তুলে নেবো। কারি কারি টাকা খরচ করে ভালো ভালো স্কুলে পড়ানো হচ্ছে, আর পড়াশোনার বেলায় অষ্টডম্বা সুটকেস গোছাচ্ছেন উনি। মাই তো বলেছিল। তিনি তো বলবেনই, রসগোল্লার মতো এরকম গোল গোল নাম্বার পেয়ে মাস্টারমশাইদের হাতে পায়ে ধরে ধরে কোনো মতে উনি স্কুল ফাইনাল পাস করেছেন। তা তিনি তো তার ছেলেকে সুটকেস গোছাতে বলবেন। বাবা, তুমি পড়াশোনায় খুব ভালো ছিলে, তাই না? ছিলাম তো, সেই ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত একেবারে লেটার মার্কস পেয়ে পেয়ে এই এই এগিয়েছি। সেই জন্যই তো এত ভালো একটা চাকরি করছি, বুঝলি না? আমিও তোমার মতন হব, দেখে নিও। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট বেরোক তখন দেখা যাবে। এই নাও তোমার টিফিন, এটার মধ্যে রুটি, আলু ভাজা আর মিষ্টি আছে। সবাইকে আবার খাইয়ে দেও না, হ্যাঁ? কি রে, তুই এখনো এখানে বসে আছিস? সর, আমাকে দে। এই, এটা কি রে? এটা তো মার্কশিট। বাহ, তোর যে রেজাল্ট আউট হয়ে গেছে আমাকে বলিসনি তো। আর তুমি, ওর যে রেজাল্ট বেরিয়েছে আমাকে বলার প্রয়োজন মনে করোনি? রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, নয়তো কি? এই তো মার্কশিট, এই তো মার্কশিটের নম্বর দেখো। ও ইংলিশে পেয়েছে 18, বেঙ্গলিতে 13, ম্যাথে 20, অ্যালজেব্রা 22, জিওগ্রাফি 40। হোয়াট ননসেন্স! এই হারামজাদা, আয় এদিকে আয়। পড়াশোনার নাম নেই, শুধু আড্ডা।
এই জন্য আরে- তোমাকে আমি ভালো স্কুলে এত টাকা খরচ করে পড়াচ্ছি। সব বিষয়ে ফেল, শুধু জিওগ্রাফিতে 40। বন্ধুদের সঙ্গে আড্ডা, খালি আড্ডা আড্ডা, হ্যাঁ? আরে শোনো, আড্ডা। এই শুনবে তো? কি শুনবো? কি শুনবো কি? মা যেমন মূর্খ, ছেলেও তো সেরকম ভাবে। কি সব যাতা বলছো? ও রেজাল্ট বেরই হয়নি। এর হয়নি? এটা কি? এটা কোথা থেকে এলো? দেখি। হ্যাঁ, এটা তো মার্কশিট। তুমি যে বললে রেজাল্ট বার হয়নি। গরু, ছাগল, আহ! গাধা কোথাকার, লজ্জা করে না, শুধু আড্ডা। এই তুমি শোনো, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। ওর 7 দিন খাওয়া বন্ধ। এই তোমাকে শেষবারের মতো বলে দিলাম কিন্তু। ছাড়ো ওকে। তোমার মারধর শেষ, বলা শেষ। মানে এবার ভালো করে মার্কশিটটা দেখো। কি দেখবো আবার? বারবার দেখলে কি নম্বর বেড়ে যাবে? এই শোনো, আমি আর স্কুলে গিয়ে মাস্টারের হাতে পায়ে ধরে ক্লাসে ওঠাতে পারবো না। পড়ে থাক, পড়ে থাক, ও পড়ে থাক, এক ক্লাসে পড়ে দিলাম। মার্কশিটটা কত পুরনো, নামটা কার খেয়াল করেছো? এ? ভালো করে দেখো, নামটা কার? তোমার ছেলের নাম তো রাহুল। কি হলো, বসে পড়লে যে? বাবা, তোমার বাবা কি মাস্টারদের হাতে পায়ে ধরে ক্লাসে তুলে দিত? এই, তুই যা পড়তে বস। কি গো, অফিস যাবে না?